ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু বেরিয়ে এসছে আবার দুইখানার নোটিশ। তো এই নোটিশগুলোতে কি বলা হচ্ছে এবং কারা কারা এই নোটিশগুলোর জন্য প্রযোজ্যতা সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওটাতে। আপনি যদি আপনার ফটোর সিগনেচার না দিয়ে থাকেন বা ফটো যদি উল্টো আপলোড করে থাকেন বা আপনার যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি যদি ভুল দিয়ে থাকেন, তাহলে সেই সমস্ত কিছু থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। মানে আপনারা কী করে সেগুলোকে আবার ঠিক করবেন বা অ্যারেঞ্জ করবেন তার সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তো এখনও যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এবং এরকম লেটেস্ট সেলফের ভিডিওগুলো সবার আগে দেখতে চান, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনি কি এখনও আপনার ফটো বা স্বাক্ষর সঠিকভাবে আপলোড করেননি অথবা ক্যাটাগরি ভুল আছে, তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা কী করে সেইগুলো করবেন এবং আজকের যেই দুটো নোটিশ বেরিয়ে এসেছে সেই নোটিশগুলোতে কী বলা হচ্ছে এবং কাদের কাছে এই নোটিশগুলো প্রযোজ্য তার সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওটাকে। তো চলুন বেশি কথা না বেরিয়ে দেখে নেওয়া যায়। প্রথম নোটিশ অনুযায়ী দেখা গেছে বহু পরীক্ষার্থী এখনও পর্যন্ত সঠিকভাবে ফটোসহ স্বাক্ষর আপলোড করেনি। কমিশনের তরফ থেকে এই কারণে শেষবারের মতো একটি সুযোগ দেওয়া হয়েছে। 5ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত কিন্তু আপনাদের এই সুযোগ দেওয়া হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনাদের ফটোটা কিন্তু ঠিক এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম কিন্তু আপনার যে ফটো স্টাইল সেই ফটো স্টাইলটা কিন্তু হতে হবে। যদি আপনার এইরকম ফটো থাকে তাহলে কিন্তু হবে না, বা যদি আপনার শুধুমাত্র এইরকম থাকে তাহলে কিন্তু হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা কিন্তু ঠিক এইরকম রাখতে হবে। এরকম না রাখলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। যদি কেউ ভুল ফটো বা স্বাক্ষর আপলোড করেন তাহলে আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল হয়ে যাবে। স্বাক্ষর ফটো স্পষ্ট ও পরিষ্কার হতে হবে, কমিশনের গাইডলাইন মেনে আপলোড করতে হবে। দ্বিতীয় নোটিশটা যদি দেখি তাহলে কিন্তু দ্বিতীয় নোটিশ হলো ক্যাটাগরি ডিটেলস নিয়ে। আগে 30শে জুলাই নোটিশের পর আবারও স্পষ্টভাবে জানানো হয়েছে সব পরীক্ষার্থীকেই তাদের ক্যাটাগরি সঠিকভাবে উল্লেখ করতে হবে। যেমন কাস্ট, ক্লাস, EWS, PH, সার্টিফিকেট নম্বর দিতে হবে। আপনার যদি শুধু OBC ক্যাটাগরি পরীক্ষার্থীরা সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন। এডিট অপশানে যাবেন, এডিট অপশানে গিয়ে কিন্তু আপনাদের এটা করতে হবে 5ই আগস্ট থেকে কিন্তু 12ই আগস্টের মধ্যে। জেনারেল ক্যাটাগরির জন্য শুধুমাত্র ক্যাটাগরির নামই যথেষ্ট, কিন্তু OBC ক্যাটাগরিদের সাব ক্যাটাগরি ড্রপ ডাউন থেকে লিস্ট থেকে সিলেকশন করে কিন্তু আপনাদের যে সাব ক্যাটাগরি সেই সাব ক্যাটাগরি কিন্তু অ্যাড করতে হবে। কি করে আপনারা এই কাজগুলো করবেন? ফার্স্ট আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা দেখবেন এডিট অ্যাপ্লিকেশন সেকশন চলে আসবে। সেই জায়গা থেকে ফটো আপলোড উইথ সিগনেচার বাটনে ক্লিক করবেন এবং আপনারা ওই জায়গাতে কিন্তু আপলোড করে দেবেন। তারপর ক্যাটাগরি ও সাব ক্যাটাগরি সিলেক্ট করুন। আপনাদের যে ক্যাটাগরি আছে সে ক্যাটাগরি দিন, সার্টিফিকেট নম্বর দিন, যদি থেকে থাকে সাবমিট বাটনে ক্লিক করুন এবং সেভ করুন। এই কাজটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন সে অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধ হয়ে যাবে বা ক্লোজ হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে। তো এই ছিল আজ ছোট্ট একটা আপডেট। এই সুযোগটি একদমই শেষ। যদি এখনও কোনো ভুল থেকে যায় তাহলে আপনার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। তাই দয়া করে সতর্ক হন এবং 12ই আগস্টের আগে আপনার আবেদন সংশোধন করে নিন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।